নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তো আবারও অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো আজকে সকাল সকাল কি করছি দেখো। তা আমি আর ছাদে কচু শাক লাগিয়েছিলাম আর কি, গাঁটি কচুগুলো হয় না, তো আমার ঘরে তো আগে আমার বড় ছেলে খুব ভালো খেত গাঁটি কচু, তো এখন তো আর খাই না। তো আমি কী করছি, গাঁটি কচুগুলো এনে আমার ছাদে একটা গামলার মধ্যে লাগিয়ে দিয়েছিলাম। আর আমার কচু শাক খেতে না প্রচণ্ড ভালো লাগে, মানে একটা ভালো লাগার জিনিস, যেহেতু আমাদের এখানে পাওয়া যায় না, আর যেগুলো পাওয়া যায় কিনে আনলে না গলা চুলকায়, ওই জন্য আমি কোনো সময় ভয়ে কিনে এনে খাইনি। তা আমার গাছে হয়েছে, যেহেতু অল্প কটাই হয়েছে, তাই সেটুকু আমি খুব আনন্দ সহকারে আজকে বানাচ্ছি। মানে মনে হচ্ছে যে কখনোই কচু শাকটা দিয়ে ভাত খাবো, সে এরকমের হচ্ছে খাওয়ার জন্য ইচ্ছে, যে মানে আত্মা মানে কী বলে না, সে আত্মা তড়পায় না কি সেইটাই। তা যাক, একপাশে কচু শাক রান্না বসিয়ে দিই, আর একপাশে মাংস বসিয়ে দিয়েছি। এক এক করে কী রান্না করবো দেখো। কালকের থেকে আবার রোদ্দুরের স্কুল খুলে যাবে, আবার সে আগের রুটিনেই ফিরে আসতে হবে। আর কী বলতো, কদিন ফাইনাল পরীক্ষা হয়ে গেছিলো, তো স্কুল ছুটি ছিল, তো একটু সব কাজই অনিয়মিত হয়েছিল। মানে সকালবেলা 5:30 6টার সময় যেন উঠতে হয়, সেটা আর উঠতে হচ্ছিল না। ছোটো ছেলের স্কুল খুলেছে, বড় ছেলের স্কুল এখনও খোলেনি, তো ওদেরটা একটু দেরি করে খুলবে, আর এদেরটা আগে খুলে দিয়েছে। তাই সে আবার সকাল থেকে সে আবার একই রুটিনে আর যেতে হবে। সেই সকালবেলা ওঠো, আবার ওকে রেডি করো সকালবেলা, মানে 7:30টার মধ্যে আর কি দুভাই বেরিয়ে যায়, তো তার মধ্যে সব কিছু টিফিন দুবাই সব কিছু কমপ্লিট করে তারপরে আমার অন্য কাজ সকালবেলা, মানে আগেই রান্নাঘরে ঢুকতে হয় আমার। তাই যে কথা বলতে হতো, মাংসের পাতলা ঝোল করে নিয়েছে। আর মাংস যদি মানে আগে তো গাঢ় হতো খেতো, মানে এখন আর না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি তো, আর মানে গাঢ় ঝোলটাও খেতে চায় না, বলছে মা পাতলা ঝোল করবা। আর আমাদের জন্য ট্যাংরা মাছ করেছি, আর একটা চুনো মাছ করেছি। আর আমার না দুপুরবেলাটা একটু অনেক কিছু রান্না করতে হয়। আর একটা সেই শাক, তা কী কী রান্না করেছি তাই তোমাদের দেখাচ্ছি। থালা সাজিয়ে দিয়েছি, কে কে আসবা খেতে আসতে পারো। তাই সেই সব রান্না টান্না করে এবার চান করে পুজো দিয়ে নিলাম। আর ভিডিওতে আজকে বলছি, যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তা দুপুরে রান্না টান্না করে এসে এই যে বই খাতাগুলো যেহেতু কালকে স্কুলে যাবে, এই যে মলাট দেওয়া শুরু করে দিয়েছি। যতগুলো পারবো মলাট দেবো, আর যেগুলো না পারবো সেগুলো থাকবে, আবার রাতের বেলা এসে তারপরে দেবো। ও 10টা বই আর এতগুলো খাতা সব দিয়ে দিচ্ছে। এবার দেখতে দেখতে রোদ্দুর বড় হয়ে গেল। এই তো মনে হয় যে সেই দিনকেই রোদ্দুরকে স্কুলে ভর্তি করে আসলাম। এইতে দেখতে দেখতে রোদ্দুর ক্লাস 1-এ উঠে গেল। বাচ্চারা যে কখন বড় হয়ে যায় চোখের সামনে বোঝাই যায় না। তাই যাই হোক, সেই সব করে সব বিকালের কাজ সেরে এবার মলাট টলাট দিয়ে যাবো একটুখানি ছাদে, গাছে জল দিতে যাব। আর একবারে সব কাজ গুছিয়ে না হলে না, আচ্ছা রোদের তেজ পড়েছে, গাছে সকালবেলা একবার জল দিয়েছি, ফুল তুলে নিয়ে এসেছি, কিন্তু আবার যেতে হবে বিকালবেলা। দুবেলা মানে জল না দিলে না গাছের দিকে তাকানো যাচ্ছে না, মানে এত শুকিয়ে যাচ্ছে গাছগুলো। দুবেলা জল দিলে ঠিক আছে। তার জন্য যাবো, বই খাতার মলাট দিয়ে খাতার উপরে নাম লিখে সব কমপ্লিট করে রেখে যাব। তো রোদ্দুরে যেন আবার একটা ব্যাগ আনতে হবে, তা আজকে জানি না কী কী হবে, কত দূর কী আনা হবে। যতটা সম্ভব আর কি নিয়ে আসা হবে, বাদ বাকিটা হয়তো অন্য দিন আবার নিয়ে আসা হবে। তো বই খাতা মলাট দিয়ে এসেছি ছাদে, যে গাছে জল দেবো না, সকালবেলা গাছে জল দিয়ে গেছি, আবার এই যে বিকালবেলা গাছে জল দিতে এসেছি। এখন বিকালবেলা সন্ধ্যা তাও দেখো, মানে রোদের তেজ জানি, মানে তাপ জানি যাচ্ছে না, এত গরম পড়েছে। অন্যবার এরকম সময় বৃষ্টি হয়, তো এবছর তো বৃষ্টি দেখছিই না কোনো। একদিন না দুদিন হলো, ব্যাস বন্ধ হয়ে গেছে। তো সব গাছ হচ্ছে আস্তে আস্তে করে বালতিতে মানে জল দিয়ে দিচ্ছি। আর সকাল থেকে রাত অবধি কী বলো তো, কাজ করে তো এক হাতে কাজ করা, তো তাই সবসময় মানে টাইম মতন হয়তো সব কাজ করে উঠতে পারি না। যখন যেরকম পারি তখন সেইভাবেই কাজ করতে দেখো। আকাশটা কিরকম পরিষ্কার, বৃষ্টি হবে বলে কোনো সম্ভাবনাই নেই। তাই সেসব করে গাছে জল টল দিয়ে এসে সন্ধ্যা টন্ধা দিয়ে এসেছি সন্ধ্যাবেলায় চা খেতে। তো 3 কাপ চা করব আমার, ওর বাবার আর ম্যাডামের করবো। তো ম্যাডাম তো চিনি দিয়ে খায়, আর আমরা তো চিনি ছাড়াই খাই। তো 3 জনের জন্য 3 কাপ চা বানিয়ে খেয়ে তোরটা চিনিটা আগের থেকে দেওয়া নেই, তো ভালো করে গুলে নিচ্ছি চিনিটা। আর ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি কিছু হয়ে থাকে তো অবশ্যই আমার কমেন্টে জানিও।
তাই তোকে বলেছিলাম মার্কেটে গেছি, তা কী কী এনেছে, একটা ডাস্টবিন নিয়ে এসেছে আর দুটো আমার নিচের খাটের জন্য দুটো সিঙ্গেল বেড কভার নিয়ে এসেছি। কিন্তু বেড কভার দুটো নিয়ে এসেছি, আর এই দুটো বড়ো খাটে পয়লা বৈশাখের জন্য দুটো বেড কভার নিয়ে এসেছি। আর আমার নিচে কেউ এসেছে, রোদ্দুরকে বলছি যে বাবু গেটটা খোল, দেখ অনেকগুলো কেউ বাজাচ্ছে। তা দুটো নাইটি নিয়েছি, আর এই রোদ্দুরের জন্য দুটো তিনটে প্যান্ট আর তিনটে গেঞ্জি নিয়ে এসেছি, গোলগলার গেঞ্জি। পয়লা বৈশাখে পরবে। ও বড়ো ছেলের জন্যই নিইনি, কারণ ওর আছে বলে বলছে আমি আর নেবো না।